হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। গীতা ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো যাই হোক, আপনারা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে বলি আমি। সেটা হচ্ছে, আমার ছেলে শিবমের ঠান্ডা লাগলে প্রচণ্ড দমের কষ্ট হতো, যেটাকে শ্বাসকষ্ট বলা হয়। তো সেই জন্য আমরা বাবা গাজী সাহেবের মন্দিরে একটা মানসিক রেখেছিলাম যে, বাবা গাজী সাহেব, যদি ছেলে সুস্থ হয়ে যায়, আমরা আপনার মূর্তি দিয়ে এই মন্দিরে এসে একটু পুজো দিয়ে যাব। তো ছেলে এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তো সেই জন্য আমরা মন্দিরেতে পুজো দিতে এসেছি। তো আজকের অ্যাকচুয়ালি পুজো দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। তো সেই জন্য আমরা মূর্তি নিয়ে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন মন্দিরেতে এসে আমরা কী করি, এখানকার কী নিয়মকানুন আছে, সেইগুলো সবই আপনাদেরকে দেখাবো। তো সেই জন্যই আমরা মন্দিরের সামনে এখানে চলেই এসেছিলাম। তো প্রায় মন্দিরে ঢুকবো অবস্থা, তখনই মন্দিরের সামনে এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন। তো ওনারা বললেন যে এইভাবে ডাইরেক্ট ঠাকুর নিয়ে মন্দিরের মধ্যে যাওয়া যায় না। তো তার জন্য মন্দিরের চারি সাইডে আগে 3 বার বা 5 বার ঠাকুরটাকে ঘুরিয়ে নিতে হয়, তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে। তো সেই জন্য আমরা মন্দিরের চারি সাইডে ঠাকুর নিয়ে 3 বার ঘুরছি। তো আপনারা দেখতে থাকুন। তো এটা আমাদের 3য় রাউন্ড শেষ হচ্ছে। তো এবার আমরা ঠাকুর নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করব। তো বন্ধুরা, মন্দিরেতে মূর্তি রাখার পরে আমরা চলে গেছিলাম হাত মুখ ধুয়ে আসতে। তো হাত মুখ ধুয়ে এসে পুজো দেওয়া শুরু করেছি। তো এখানে আপনারা হয়তো ভাবছেন যে পুজোটা আমরা কেন দিচ্ছি, এখানে পুরোহিত মশাই নেই। তো এখানে পুরোহিত মশাই বছরে একবারই আসে, সেটা হচ্ছে পৌষ মাসে পিঠে করার পরের দিন, মানে মকর সংক্রান্তির দিন। তো সেই জন্য এখানে ব্রাহ্মণ সব সময় থাকে না। তো পুজোটা আমাদের নিজেদেরকেই দিতে হচ্ছে। তো আমরা মূর্তিটাকে নিয়ে মন্দিরের মধ্যে রেখে দিয়ে তারপরে আমরা মূর্তির সামনে পুজোর ডালা সাজিয়ে পুজো দিয়ে দিচ্ছি আমরা। তো সেই জন্যই আর কি, এছাড়া বিশেষ কিছুই না। আর বন্ধুরা, এই মন্দিরেতে যদি আপনারা কেউ পুজো দিতে আসেন, তো আপনাদেরকে ঠিকানাটা একটু দিয়ে রাখবো। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা গ্রামে ট্রেন ধরে আপনারা নামবেন সূর্যপুর স্টেশনে। ওখান থেকে টোটো বা অটো ধরিয়ে আপনারা আসবেন, এসে এই মন্দিরের এখানে পুজো দিতে পারবেন। তো ওই টোটো বা অটো ধরে আপনাদেরকে নামতে হবে দেউরহাট বলে একটা বাস স্ট্যান্ড আছে, ওখানেই আপনাদেরকে নামতে হবে। ওখানে নেমে আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা বাবা গাজী সাহেবের মন্দিরে পুজো দিতে যাব, যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে। এই মন্দিরটা আমাদের মাঠের মাঝের মন্দির। তো মন্দিরটা প্রচুর জাঁকজমক মন্দির আছে। তো এই মন্দিরেতে যে যা কিছু চেয়েছে সেটাই পেয়েছে। তো আপনারা যদি কেউ পুজো দিতে চান তো এখানে আসতে পারেন। ঠিকানাটা অবশ্যই ভালোভাবে জেনে রাখবেন, আমি যেভাবে বলেছি সেইভাবেই চলে আসবেন। যমুনাতে যাই গো রাধে, নুপুর বাজে পায়, অষ্টসখী ঘিরে আমার রাধারে জড়া। যমুনাতে যাই গো রাধে, নুপুর পরে পায়, অষ্টসখী ঘিরে আমার রাধারে নাচা। যমুনাতে যাই গো রাধে, নুপুর পরে পায়, অষ্টসখী ঘিরে আমার রাধারে সাজা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
যাই হোক বন্ধুরা, পুজো দিয়ে আমাদের প্রায় শেষের পথে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো যাই হোক বেশি কিছু আর বলবো না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন অবশ্যই করে। আর বন্ধুরা, এটা আমার একটা নতুন চ্যানেল। আপনারা যদি এরকম ধরনের ভিডিও বা আরও অন্য কোনো ধরনের ভিডিও পেতে চান তো অবশ্যই করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।